আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধা অষ্টমী। আর এটা মানা হয় যে বাড়িতে কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে অতি অবশ্যই রাধা অষ্টমী পালন করতেই হবে, তবেই কৃষ্ণ জন্মাষ্টমীর পরিপূর্ণতা পাওয়া যায়। আর এবছর বাংলার 25শে ভাদ্র 1431 এবং ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার পড়েছে শ্রী শ্রী রাধাষ্টমী ব্রত, গো পূজা ও গোশালা পূজা। অষ্টমী তিথি শুরু হচ্ছে বাংলার 24শে ভাদ্র 1431, ইংরাজির 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার সন্ধ্যা 6:27 এবং অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার রাত্রি 6:28। তাই বুধবার 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমীর পুজো সব থেকে শুভ সময় হচ্ছে দুপুর 12টার সময়। আর এই শুভ দিনে আমি বাড়িতে কিভাবে রাধা অষ্টমীর পুজো করি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এসো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি পুজো শুরু করছি। দেখো, আমি আগে স্নান করে চলে এসেছি, আর এসেই আমি ঠাকুর ঘরটা আগে পরিষ্কার করে নিয়েছি। আর শ্রী রাধিকার পুজো করব বলে অবশ্যই রাধা মাধব দুজনের একসাথেই পুজো করব। তো জায়গাটা আমি পরিষ্কার করে মুছে নিয়ে আলপনা দিয়ে নিয়েছি। এখানে জল চৌকির উপরে আমি রাধা মাধবকে সাজিয়ে নিয়েছি, আর পাশে আমি গোপালকে রেখেছি। অবশ্যই রাধা অষ্টমীর দিনে যখন শ্রী রাধিকার পুজো করবে অবশ্যই গোপালের পুজো করবে। বাল্য গোপালের আগে পুজো করে তারপর রাধা মাধবের পুজো হয়। তো এই প্রসঙ্গে আরও কয়েকটি কথা আমি বলে রাখি বন্ধুরা। রাধা অষ্টমী হলো দেবী রাধারানীর জন্মবার্ষিকী। এই দিন রাধারানীর জন্মদিন বলে মনে করা হয়। আর শ্রীমতী রাধারানী হলেন দেবী লক্ষ্মীর আর এক অবতার এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা। তো শুভ জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে হয় রাধাষ্টমী। তো চলো, আমি এখন সরাসরি পুজোয় চলে যাচ্ছি। প্রথমেই আমি বিষ্ণু স্মরণ করে নেব। হাতে আমি গঙ্গা জল নিলাম, মাথায় নিচ্ছি। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। পুজোর যে সমস্ত উপকরণগুলো আমি সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘরে, সব কিছুতে গঙ্গা জল দিয়ে আমি জায়গাটা শুদ্ধিকরণ করে নিলাম। অবশ্যই বন্ধুরা, যখন রাধাষ্টমী পুজো করবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে আগে নিত্য পুজোটা আগে করে নেবে। সেক্ষেত্রে তোমরা সূর্যার্ঘ্য আগে দিয়ে নেবে, আর অবশ্যই তুলসী মাতাকে জল প্রদান করতে হবে, তুলসী পুজো করে নিতে হবে। তারপর শ্রী রাধিকার পুজো হয়। তো আমি সেই কাজগুলো একেবারে সকালে করে নিয়েছি। এখন আর তোমাদেরকে অত ডিটেলস আমি দেখাতে পারলাম না। এখন আমি দেখো এখানে একখানি ঘিয়ের প্রদীপ সাজিয়েছি আর ধূপটা রেখেছি। এটা আমি শ্রী রাধা মাধবের উদ্দেশ্যে জ্বালিয়ে নিচ্ছি। জয় রাধা মাধব। বন্ধুরা, অবশ্যই কৃষ্ণ জন্মাষ্টমী বাড়িতে পালন করলে অবশ্যই রাধাষ্টমী করতে হবে, কেননা মনে করা হয় এতে জন্মাষ্টমীর পরিপূর্ণতা পায়। ভগবান শ্রীকৃষ্ণের আগে যেমন আমরা জন্মাষ্টমী করেছি, জন্মাষ্টমীর দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন যেমন পালন করেছি, একইভাবে রাধাষ্টমীর দিনে রাধারানীর জন্মদিন পালন করব। তো আগে আমি প্রদীপটা একটু দেখিয়ে নিই। গোপাল সোনাকে আগে দেখিয়ে নিলাম ভালো করে, তারপর রাধারানীর উদ্দেশ্যে দেখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, রাধাষ্টমীতে যখন পুজো করবে তো অবশ্যই সকালবেলায় এসে স্নান সম্পন্ন করে পঞ্চামৃত বানিয়ে নিয়ে ছোট্ট গোপাল সোনা এবং রাধা মাধবের পঞ্চামৃত অভিষেকটা করিয়ে নিতে হবে, তারপরে পুজো করতে হবে। তো তোমরা দেখতেই পেলে আগে এসে আমি পঞ্চামৃত দ্বারা ভগবানের অভিষেক করিয়ে নিয়েছি, তারপর পুজো করছি। আরও একটি কথা বলে রাখি যে রাধাষ্টমীর দিনে গোমাতার পুজো করা হয়। গ্রামাঞ্চলগুলিতে সাধারণত দেখা যায় যেখানে গোয়ালে গরু থাকে সেখানে গরু এবং গোয়াল দুটোরই পুজো হয়। তো এখানে অবশ্যই রাধাষ্টমীর দিনে গোমাতার পুজো করে নিতে হবে। তো আমার এখানে দেখো গোমাতা আছে, আমি ভালো করে গোমাতাকেও একটু ধূপ দেখিয়ে নিচ্ছি। এবার হাত জোর করে বলবো, নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং গত পিবা যৎসরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। এবার আমি গুরু প্রণাম করে নেব। ওম অখণ্ডমণ্ডলাকারং
ব্যাপ্তং যেন চরাচরম তৎপদদর্শিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে নমঃ। তস্मै শ্রীগুরবে নমঃ। তস্मै শ্রীগুরবে নমঃ। জয় রাধা মাধব, জয় গোপাল। এখানে দেখো দু রকম চন্দন আছে, লাল চন্দন আছে আর অশ্বগন্ধা চন্দন আছে। লাল চন্দন আমি গোমাতাকে পরাবো আর শ্রীমতী রাধারানীকে পরাবো, আর অশ্বগন্ধা চন্দন আমি গোপাল সোনাকে পরাবো আর ভগবান শ্রীকৃষ্ণকে পরাবো। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। আর গোমাতাকেও আমি লাল চন্দনে তিলক করে দিলাম। জয় মা ভগবতী দেবী নমো নমঃ। তো বন্ধুরা, এবার আমি রাধা মাধবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। এখানে আমি অর্ঘ্য নিবেদন করব, ওনাদের শ্রীচরণের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। তো এই কুশির মধ্যে সামান্য একটু গঙ্গা জল নিয়েছি, নিচ্ছি একটু আতপ চাল, আর দেব একখানি তুলসী পাতা, দেব একটু ফুল। এবার আমি রাধা মাধবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। ইদং অর্ঘ্যং শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। জয় রাধা মাধব। এবার আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপালের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদন করব। তো আমি ভালো করে আগে চন্দন লাগিয়ে নিয়েছি তুলসী পাতাতে। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী গোপালায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রী গোপালায় নমঃ। একইভাবে তুলসী পাতা সুন্দর করে চন্দন লাগিয়ে নিলাম, ওনার শ্রী চরণে আমি নিবেদন করছি। এতানি সচন্দন তুলসী পত্রাণি নম শ্রী কৃষ্ণায় নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রাণি শ্রীকৃষ্ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার আমি তুলসী দল নিবেদন করছি একইভাবে চন্দন দ্বারা। জয় গোপালায় নমঃ, ভগবান শ্রীকৃষ্ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এবার দেখো বন্ধুরা, এখানে আমি মৌলি সুতোকে সুন্দর করে রেখে দিয়েছি, একটা শেপ দিয়ে রেখেছি। এবার এটা আমি ভালো করে অগরুতে ভিজিয়ে নেব। এটা আমি গোমাতাকে বস্ত্রস্বরূপ নিবেদন করছি। জয় মা ভগবতী দেবী নমো নমঃ। জয় মা ভগবতী দেবী নমো নমঃ। জয় মা ভগবতী দেবী নমো নমঃ। এবার আমি সুন্দর করে মালা পরিয়ে আমার রাধা মাধব এবং গোপালকে সাজিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওম শ্রী রাধিকায় নমঃ। জয় রাধা মাধব, গোপাল। বন্ধুরা, এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, মালার প্রসঙ্গে শ্রীমতী রাধারানীর সবথেকে প্রিয় ফুল হচ্ছে জুঁই ফুল। তো অবশ্যই চেষ্টা করবে রাধাষ্টমীর দিনে একখানি জুঁই ফুলের মালা শ্রী রাধিকাকে পরানোর। আর না পেলে এরকম বেলি ফুলের মালাও তোমরা পরাতে পারো, কোনো রকম অসুবিধা নেই। রাধারানীর সবথেকে প্রিয় ফুল হচ্ছে জুঁই ফুল, আর হচ্ছে কাঞ্চন, কামিনী কাঞ্চন ফুলও শ্রীমতী রাধারানীর খুব প্রিয়, আর গোলাপ ফুল শ্রীমতী রাধারানী খুব প্রিয়। তো এই সমস্ত ফুলগুলি রাধাষ্টমীর দিনে দেওয়ার চেষ্টা করবে। এবার আমি সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে পুষ্প নিবেদন করছি এই মন্ত্র বলে, এসো সচন্দন গন্ধ পুষ্প ওম শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প ওম শ্রীকৃষ্ণায় নমঃ। এসো সচন্দন গন্ধ পুষ্প ওম শ্রীকৃষ্ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে আমি এই কাঞ্চন ফুল নিবেদন করব। খুব সুন্দর করে চন্দন দ্বারা আমি ডুবিয়ে নিয়েছি ফুলে। এবার আমি শ্রীমতী রাধারানীর চরণে নিবেদন করছি। সো সচন্দন গন্ধ পুষ্প শ্রী রাধিকায় নমঃ।
ওম নমো ভগবতে বাসুদেবায় নমো বলে আমি শ্রী গোপালকেও একটুখানি পুষ্প নিবেদন করে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর এই দিন অর্থাৎ শ্রীমতী রাধারানী জন্মদিনে রাধাষ্টমীর দিনে একটি লাল পদ্ম ফুল রাধা মাধবের উদ্দেশ্যে নিবেদন করা খুব ভালো। তো দেখো আমি চন্দন দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি পদ্ম ফুলটাকে। এবার আমি এই মন্ত্র বলে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে পদ্মখানি নিবেদন করছি। এসো সচন্দ্র গন্ধ পুষ্প শ্রী রাধা কৃষ্ণাভ্যাং নমঃ। একইভাবে মাতা ভগবতীর উদ্দেশ্যে আমি একটু পুষ্প নিবেদন করে দিচ্ছি। জয় মা ভগবতী দেবী নমো নমঃ। জয় মা ভগবতী দেবী নমো নমঃ। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে 11টি করে দূর্বা নিয়ে আমি একটি করে বাঞ্চ তৈরি করে নিয়েছি। অবশ্যই রাধাষ্টমীর দিনে গোমাতার উদ্দেশ্যে 11টি দূর্বা দিয়ে একটি দূর্বা গোমাতাকে নিবেদন করতে হবে, আর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করতে হবে এরকম করে দূর্বার বাঞ্চ, আর গোপাল সোনার উদ্দেশ্যেও নিবেদন করতে হবে। তো এসো আগে আমি মা ভগবতীকে নিবেদন করে দিচ্ছি। জয় মা ভগবতী দেবী নমো নমঃ। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। জয় রাধারানী, জয় রাধারানী, জয় রাধারানী। এবার হাত জোর করে বলবো ওম নমো ব্রহ্মাণ্য দেবায় গো ব্রহ্মাণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্তা পাপসম্ভব ত্রাহিমং পুণ্ডরিকাক্ষ সর্বপাপ হর হরি। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে বলবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় রাধা মাধব, জয় রাধারানী, জয় রাধা। বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, রাধাষ্টমীর দিনে শ্রীমতী রাধারানীর উদ্দেশ্যে একটি মন্ত্র আছে যেটি রাধারানীর সামনে এদিন 108 বার উচ্চারণ করা খুব খুব শুভ। সেই মন্ত্রটা এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওম হ্রিম শ্রী রাধিকায় নমঃ। ওম হ্রিম শ্রী রাধিকায় নমঃ। ওম হ্রিম শ্রী রাধিকায় নমঃ। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। এবার এক এক করে নৈবেদ্যগুলো আমি ভগবানের সামনে সাজিয়ে দিচ্ছি। জয় গোপাল। বন্ধুরা এদিন রাধারানীর প্রিয় ভোগ যেমন রাবড়ি, মালপোয়া, কচু দিয়ে একটি তরকারি বানানো হয় যেটা হচ্ছে দহি আরবি বলা হয়, সেটাও শ্রীমতী রাধারানী খুব প্রিয়। তো এদিন লুচি, সুজি, দহি আরবি বানিয়েও রাধারানীর উদ্দেশ্যে নিবেদন করা যায়। এছাড়া ক্ষীর, মালপোয়া, রাবড়ি এগুলো রাধারানীর খুব প্রিয়। যে কোনো ক্ষীরের তৈরি মিষ্টি শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয়। আর ফলের মধ্যে হচ্ছে সবেদা, আতা এগুলি রাধারানীর খুব প্রিয়। দিলাম পান করার জন্য জল। বন্ধুরা রাধাষ্টমীর দিনে আটা দিয়ে তোমরা প্রদীপ বানিয়েও রাধারানীর উদ্দেশ্যে জ্বালাতে পারো। 9টি প্রদীপ বানিয়ে রাধারানীর উদ্দেশ্যে আরতি দেখানো এদিন খুব খুব ভালো। তো আমি রাধাষ্টমীর দিনে অবশ্যই চেষ্টা করব আটা দিয়ে প্রদীপ বানিয়ে রাধারানীর উদ্দেশ্যে আরতি দেখানো, এটা খুব ভালো সংসারের পক্ষে। এবার আমি ভগবানের সামনে আরতি করে তারপর আমি পুজো সম্পন্ন করব। তার আগে আমি এই ধুনোটা ধরিয়ে নিচ্ছি, এই ধুনো ধূপটা। Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare
ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা পুরনো বন্ধু তারা এভাবেই সাথে থেকো, পাশে থেকো। যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানিও আজকে রাধাষ্টমী পুজো তোমাদের কেমন লেগেছে। জয় রাধারানী, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল।